Ay Allah. আরে আর কত মায়ের ছেলেরা তাজা রক্ত ঢেলে দিবে দেশের জন্য। ৭১ রক্ত দিয়েছে, তাও অন্তরকে বোঝানো যায় অন্য দেশ থেকে আলাদা হওয়ার জন্য, দেশকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে মা বোনেরা। কিন্তু এখন কেন, এখন যে রক্তগুলো অনেক বাইরে রক্তগুলো দিল, শহীদ হইলো কেন, এখন তার মনকে বোঝানো যায় না। কেন এই কাজগুলো করলো শেখ হাসিনা? সে তো বিদ্ধ হয়ে গেছে, ক্ষমতা ছেড়ে দিলে তার কি হইতো? কেন এই কাজগুলো করলো? আরে নিজ চোখে দেখলে আসলে দেখো, শহীদি ভাইটা তার চোখে হয়তো বা বলতেছে, তার অন্তর হয়তো বা বলতেছে, প্রিয় দেশের ভাইয়েরা ও মা বোনেরা, তোমাদের জন্যে তাজা রক্ত ঢেলে দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলাম, তোমরা সুখে থেকো। আর পরবর্তী যেন কোনো স্বৈরাচার এভাবে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, তোমাদের ওই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি চিরতরে, এটাই বলতেছে মনে হচ্ছে। আরে কত মায় বুক খালি করে ফেলছে রে, কত মায়ের বুক খালি করে ফেলছে শেখ হাসিনা। যা হোক প্রিয় দেশের ভাইয়েরা, দয়া করি, আমি ছোট্টবেলা থেকে বিএনপি করি, কিন্তু সেক্ষেত্রে অন্যায় করলে সাপোর্ট করবো এমন না। জামাতের লোকদের বলতেছি, অন্য অন্য রাজনৈতিক দলদের বলতেছি, আপনারা যেভাবে একে অপরের পিছনে লেগে আছেন, একে অপরকে টেনে ধরে রাখছেন, এটাও শত্রুতা। সবাই এসব শত্রুতা ভুলে যান রে ভাই, ভুলে যান। শহীদি ভাইরা এই শত্রুতা করার জন্য দেশ আপনাদেরকে দিয়ে যায় নাই। শত্রুতা ভুলে যান, সবাই মিলে একটা ইলেকশন দেন, যেন জনগণের আবেগটা জনগণ ঢালতে পারে এই ভোটের মাধ্যমে। আপনারা বুঝতেছেন না, সাধারণ পাবলিক ভোট দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে ভোটের একটা আয়োজন করেন, জামাত আসেন, বিএনপি আসেন, হেফাজত আসেন, যে আসেন, এই যে এরকম সমালোচনা না করে, একে অপরকে হিংসা না করে সমাজতে আসেন, একটা ইলেকশন দিয়ে দেশটাকে শান্ত করেন। শহীদি ভাইগুলোর আত্মার মাগফিরাতের জন্য দ্রুত একটা ইলেকশন দরকার, যেন সুস্থ একটা গণতান্ত্রিক ইলেকশন হয়। আপনারা বুঝতেছেন না, সবাই কিন্তু চেয়ারের জন্য পাগল হয়েছেন, বুঝায় যার এত আমার করিয়েন না। পৃথিবীতে ফেরেস্তা কেউ নাই, বুঝছেন? শুধু লেবাসদারি পোশাক পরে থাকলে ফেরেস্তা মনে করবে মানুষ, এমন না। দয়া করে হিংসা না করে সবাই আল্লাহর কাছে ফানা চান, আল্লাহ যেন আমাদেরকে শহীদি মৃত্যুগুলো কবুল করেন। বুঝতে পারছেন আপনারা? সবাই যেভাবে শুরু করছেন, আপনারা কেউ কন ভালো, আপনারা সার্টিফিকেট আছে, কে ভালো সার্টিফিকেট? ক্ষমতার চেয়ারে যখন হুন্দাল ফাঁসার লগে লেগে যাবে, তখন আপনারা সবাই উল্টে যাবেন। এটা আমরা বাঙালি জাতির রক্তে মিশে আছে, এটা আমরা সারা পৃথিবীর মানুষের সাথে উঠা বসা করি, আমরা জানি। আমাদের চেয়ে বেশি জ্ঞানী না আপনারা, বেশি জ্ঞান দেখাবেন না, শান্ত হন, সবাই মিলে একসাথে দেশটাকে ভালোবাসেন, দেশকে এগিয়ে নিয়ে যান। শহীদি ভাইদের কলিজার রক্ত এখনও টকবক করার কবরের ভিতরে। আপনাদের এসবগুলো দেখে তারা ওইখানেও আফসোস করতেছে, হায় রে, কিসের জন্য দুনিয়া ত্যাগ করলাম, কিসের জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিলাম, মায়ের বুক খালি করে কবর জীবনে এসে গেলাম। তারা আফসোস করতেছে হয়তো। বন্ধ করেন এগুলা। রাজনীতি মানি হলো চুরি করার জায়গা। এখানে সৎপথে চলার জন্য কেউ রাজনীতি করতে আসে না, আপনারাও আসতেছেন না কেউ, মনে রাখিয়েন। শুধু হিংসা একজন আরেকজনকে টেনে ধরে রাখছেন, এভাবে দেশ উন্নত হবে না। দেশের জন্য কাজ করে গেছেন যারা শহীদ হয়েছেন তারা, আর করতেছে রেমিটেন্স যুদ্ধ প্রবাসী ভাইয়েরা। আপনারা আমাদের বাল করতেছেন। কিছু ভিডিও দেখলে মনটা আসলে খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের দেশের রাজনৈতিক নেতা কর্মীদের সবাইকে যেন সহিবুঝ দান করেন। এই শহীদি ভাইদের কথা ভেবে যেন তারা ভালো রাস্তায় ফিরে আসেন, তাদের মানসিকতা চেঞ্জ করেন। খোদা হাফেজ।